আসসালামু আলাইকুম। লিলি সেভেনের নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লিলি খুলনা থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একদম নতুন একটা ভিডিও। এই ভিডিওতে আমি কিছু কথা বলবো, কিছু ইনফরমেশন দিব। আশা করছি আপনারা ভিডিওটা পুরোটা না টেনে দেখবেন। বরাবরের মতো আমি মেশিনে সব কিছু চেক আপ করে মেশিনে বসছি। তো মেশিনে যেটা বসছি সেটা তো কিছু অংশ দেখে বুঝতে পারবেন, আর কিছু অংশ থাকবে যে আপনারা সেটা বুঝতে পারবেন না। তো না বুঝতে পারলে সেটা আসলে বোঝাটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে আমি কিভাবে কাজ করছি আর কিভাবে সেটাকে প্রেজেন্টেবল করে তুলছি। আমি যেহেতু আমার ভিডিওতে বলে থাকি যে আমি কি কি কাজ করি, আমার বুটিক রিলেটেড কি কি কাজ থেকে থাকে, আমার জুয়েলারি নিয়ে কি কাজ থেকে থাকে, বা বেবি ড্রেস নিয়ে কি কাজ থেকে থাকে, সব কিছুই যেহেতু বলি। তো এর মাঝে একজন আপু আমাকে জিজ্ঞেস করেছে যে আপু, আপনি যেহেতু এত আইটেম নিয়ে কাজ করছেন, আপনার কাছে কোনটা বেশি প্রফিটেবল মনে হয়? আমি এই প্রশ্নের সোজা উত্তর যদি আমাকে দিতে হয় তাহলে আমি বলবো যে আপু, আমি যে জিনিসগুলো নিয়ে কাজ করি এর মাঝে কোনোটাই খুব বেশি প্রফিটেবল না। মানে সবচেয়ে বেশি প্রফিটেবল হবে কোনটা জানেন? যখন আপনি বাজার থেকে একটা জিনিস কিনে নিয়ে আসবেন কোনো পরিশ্রম ছাড়া, সেটাকে একটু মার্কেটিং করে, মুখের কথা দিয়ে মানুষকে আকৃষ্ট করে, মানুষকে কনভিন্স করে যখন সেটা সেল করতে পারবেন, তখন সেটা হবে আমার কাছে মনে হয় প্রফিটেবল। কারণ ওইখানে শুধু আপনার কথাটা যাচ্ছে, আপনি কথা দিয়ে মানুষের কাছ থেকে তার বিশ্বাসটা অর্জন করে তাকে প্রোডাক্টটা দিচ্ছেন এবং টাকা নিচ্ছেন। কিন্তু যখন আপনি বা আমি এরকম একটা কাজে যাব যে সেই কাজটাকে আমাকে শেষ করতে হবে, শেষ করে একটা ভালো আউটপুট দিতে হবে, দিয়ে তারপর সেটাকে নিয়ে বিজনেস দাঁড় করাইতে হবে, তাহলে বলবো যে ওটার প্রফিটের তুলনায় এটার প্রফিট আসলে কিছুই না। আবার এটার যদি কাজটা ভালো হয়, কাজের কোয়ালিটি যদি ভালো হয়, বা ক্রিয়েটিভ কাজগুলির ফিনিশিং যদি ভালো হয়, তাহলে কিন্তু ওই কাজের চাইতে আবার এই কাজের প্রফিটটা বেশি। তো এটাতেও আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কোনটাতে কমফোর্ট ফিল করবেন বা কোনটা আপনার জন্য ভালো। অনেকেই আছে, যেমন আমি নিজে, যেহেতু ভিডিওর কন্টেন্ট কথাবার্তাগুলি আমি বলছি, আমি আমার নিজেকে দিয়ে বলি, আমি কখনোই মানুষকে সেইভাবে কনভিন্স করতে পারি না, সেই ধরনের কথা বলে বা কথার জালে ফেলে একটা কথা যেটা বলে সেভাবে কখনোই কিছু করতে পারি না। তো আমার যে কাস্টমার বেসগুলো হয় সেটা হচ্ছে, তারা একবার খুবই অল্প কথা বলে যে এটার দাম এত, এটা এই ম্যাটেরিয়ালসে বানানো, এটা এরকম, অল্প কথায় যখন তারা একবার আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সন্তুষ্ট হয় এবং দেখে যে আমার প্রোডাক্ট কোয়ালিটি কেমন, আমার সার্ভিস কেমন, যখন তারা সন্তুষ্ট হয় তখন তারা নিজে থেকে বারবার আমার কাছে আসে। এমন হয় না যে আমি তাদের বারবার নক দিচ্ছি, তাদের স্মরণ করাই দিচ্ছি, তাদের সাথে একটা কানেকশন সব সময় রাখছি, এরকম কখনো হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অসংখ্য শুক্রিয়া যে তারা আমাকে খুঁজে নিয়ে আমার কাছে অর্ডারটা দিয়ে থাকে। এটা হতে পারে আমার ক্রিয়েটিভ কাজের জন্য বা যারা ক্রিয়েটিভ কাজ করে তাদের জন্য। কিন্তু অনেকে আছে যাদের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, কোনো প্রোডাক্ট স্টকে নেই, শুধুমাত্র কথা দিয়ে মানুষকে কনভিন্স করে একরকম ব্যবসা তারা করে যাচ্ছে। তো আপনি নিজেই ক্যালকুলেশন করে দেখেন যে কোন কাজটাতে প্রফিট বেশি, কোন কাজটাতে পরিশ্রম কম করে যদি আপনি উপার্জন করতে পারেন তাহলে সেটাই প্রফিটেবল। আবার এই আইটেমগুলোর মাঝখানে তবু দুইটা আইটেমের কথা আমি উল্লেখ করি, যে সেটা হচ্ছে যে থাকে না কিছু কসমেটিক্সের বিজনেস, যে আমি কোনো ট্রাস্টেড জোন থেকে কিছু কসমেটিক্স নিয়ে আসলাম, সেটা বেশ ভালো সেল করতে পারতেছি বা সেল করব। কারণ মেয়েরা সবসময় কসমেটিক্সের প্রতি একটা দুর্বলতা থেকে থাকে, টিনেজের মেয়েদের, বাচ্চাদের বা কলেজের স্টুডেন্টদের, বিবাহিতদের, প্রত্যেকেরই কসমেটিক্সে একটা আকর্ষণ থেকে থাকে। এই আইটেমগুলি যদি একটু ভালো কোয়ালিটির পেয়ে থাকেন, ভালো জোন থেকে আপনি নিতে পারেন, তাহলে কিন্তু এই ব্যবসাটা খুব ভালো দাঁড়িয়ে যায়। এটা অফলাইন অনলাইন দুইভাবেই যায়, আর প্রফিটও বেশ ভালোই। কারণ এটার রিভিউ নিয়ে আপনাকে এত বেশি বলতে হবে না, তারা গুগল অনলাইন একটু সার্চ করলেই জেনে যাবে। একটা সিরাম বিক্রি করে যদি আপনি 250 টাকা লাভ করেন, দেখা যাবে যে আপনি একটা ড্রেস বিক্রি করে 250 টাকা লাভ করতে গেলে, আপনি যদি বানান তাহলে তো সময়ের কোনো শেষই নাই। আর যদি সেটা অন্য জায়গা থেকেও নিয়ে আসেন, রিসেল হিসেবে, বা আপনি পাইকারি কিনে নিয়ে আসেন, সেটা বিক্রি করার জন্য হলেও আপনাকে বেশ খানিকটা কথা খরচ করতে হবে। তো আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় আমার মনে হয়েছে যে কসমেটিক্সের বিজনেসটা অতটা কষ্টকর না, বা প্রফিটও ভালো আছে। এদিকে আমি কাজের ফাঁকে ফাঁকে চা নিয়ে বসছি। আমার ইদানিং প্রচণ্ড ঘুম পায়। মাইগ্রেনের আমার এক গাদা ওষুধ দিয়েছে, সেই ওষুধের জন্য আমার এত ঘুম পায় যে আমার কোনো কাজে আগায় না। আর এই ধরনের বিজনেসে আমি যেটার কথা বললাম, কারণ আমি তো ঘরে বসে ক্রাফটিং কাজ করি, আমি সবসময় আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি। আমি এখন যেটার কথা বলতেছি সেটা আসলে আমার চারপাশে দেখা, সেই মানুষগুলোর না অনেক চালাক হইতে হয়, অনেক ধরনের এক্সপিরিয়েন্স হইতে হয়, যে দ্রুত মানুষের সাথে মিশতে পারবে, খুব দ্রুত মানুষের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবে। এই টাইপের যে মানে চটপটে কিছু মানুষ থাকে না, চটপটে কিছু মানুষের জন্য এই কাজগুলো একদম পারফেক্ট। তারা খুব পারফেক্টভাবে এই কাজগুলো করতে পারে, মানুষের স্মৃতিতে, মানুষের ব্রেনে, ইভেন তাদের প্রত্যেকটা শব্দ মানুষের ব্রেনে থেকে যায়। তো
আমি যেহেতু সেভাবে কাজটা করতে পারি না, ইভেন আমার ক্রাফটিং কাজটাই করতে ভালো লাগে, তো প্রফিট কোনটায় বেশি কোনটায় কম আমি সেটাকে প্রায়োরিটি দিই না। আমার প্রায়োরিটি লিস্টে থাকে আমার কোনটা ভালো লাগতেছে, আমার কাস্টমার কোন ধরনের কাজ আমার থেকে চাচ্ছে। তো এই কয়েক বছরে সেই লিস্ট আমার হয়ে গিয়েছে যে তারা এই ধরনের প্রোডাক্ট আমার কাছে আশা করে, ঠিক যে ধরনের কাজ আমি করে থাকি। তো এটা আসলে এক ধরনের ব্লেসিং। আর আপনারা যারা কাজ শুরু করেননি তারা তো আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করবেন ইনশাল্লাহ। তো আপনাদের যেটা ভালো লাগবে, আপনারা যেভাবে কাস্টমার কনভিন্স করতে পারবেন, যে অভিজ্ঞতা আপনার আছে সেটা নিয়েই কিন্তু কাজটা শুরু করবেন। মোদ্দা কথা হচ্ছে কাজটা শুরু করতে হবে। কাজটা আপনি শুরু করলে সেটা কোনো না কোনো জায়গায় যায় শেষ হবে। যদি শুরুই না করেন তাহলে শেষটা কোথায় হবে? ইংলিশ কালার বা কি বলে এটাকে, কি একটা কালার, আমি ইংলিশ কালার বলেই চিনি। তো এই কালারটাতে ইয়েলো কালার লেস দিয়ে একটা খুব সুন্দর মিক্সির মতো জামা বাচ্চাদের জন্য বানানো হচ্ছে। কোনো জামারই আমি এখনও ফাইনাল লুক দেখাই নাই, বানানো শেষ করে অবশ্যই দেখাবো। ততক্ষণ পর্যন্ত লিলি সেভেনের সাথে থাকবেন।